আমি মা হতে চলেছি, এর মতো খুশির খবর আর কি হতে পারে। ঠিক তেমনি আমিও অনেক খুশি ছিলাম। আমার স্বামী তখন ঘুমিয়েছিল। আমি ফজরের আগে প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিলাম। আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি চোখের পানি মুছে আমার স্বামীকে ডেকে তুললাম। এই খুশির খবরটা আমি আর চেপে ধরে রাখতে পারলাম না। আমি আমার স্বামীকে উঠিয়ে বললাম, দেখো আমরা দুজন বাবা মা হতে চলেছি। প্রেগন্যান্সি কিটে 2 দাগ স্পষ্ট। এত বড় খুশির খবর পেয়েও আমার স্বামী রাগ দেখিয়ে বলল, এত নাচার কি আছে? আমি এখন বাচ্চা চাই না, তুমি কালই ডাক্তারের কাছে গিয়ে এই বাচ্চা ফেলে দিয়ে আসবে। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। একটা বাচ্চার জন্য আমরা কত কেঁদেছি। একটা সময় সেও চেয়েছিল, কিন্তু এখন এসব কথা বলার মানে কি? তখন আমি একটু রেগে গিয়েই বললাম, রাখবা না মানে? 5 বছর আগে তুমি তো বাচ্চা চেয়েছিলে, এখন এসব কি বলছো? সকালে ঘুম থেকে উঠে গোসল করে আমি আমার শ্বশুর শাশুড়িকে সালাম করি। আমার শাশুড়ি বলল, কি হয়েছে বৌমা? তখন আমি আমার শাশুড়ি মাকে বলি, মা আমি প্রেগনেন্ট। এ কথা শুনে আমার শাশুড়ি মায়ের মুখও ফ্যাকাশে হয়ে গেল। এই কথা শুনে আমার শাশুড়ি মা চুপ করে চলে গেলেন। আমি বুঝতে পারছিলাম না আসলে ঘটনাটা কি হচ্ছে। এরপর বাবার বাড়িতে ফোন দিয়ে আমি আমার মাকে জানালাম। আমার মা এ কথা শুনে কি যে খুশি হয়, একমাত্র আমার আম্মুই হয়তো এই খুশিটা বুঝলো। আমার স্বামী ঘুম থেকে উঠে কোনো কথা না বলে নাস্তা করে অফিসে চলে গেল। আমি বেশ অবাক হলাম। দুপুরে এসে আমাকে বলল, রেডি হও, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। ভাবলাম আমাকে সে সারপ্রাইজ দিবে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এরপর সে আমাকে নিয়ে গেল একজন ডক্টরের কাছে। আমি ভাবলাম সে আমাকে চেক আপ করাবে। সেখানে গিয়ে আমার কিছু টেস্ট করাতে হয়। আমার ব্লাড নেয়, ইউরিন নেয়। প্রায় 2 ঘন্টা পর আমার রিপোর্ট চলে আসে। রিপোর্টে আসে আমি 2.5 মাসের প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ আমার পেটের সন্তান সুস্থ আছে। আমি তো তখন অনেক খুশি। আমার মধ্যে আরেকটা জীবন বড় হচ্ছে। আমার হাজবেন্ড তখন আমাকে বাহিরে গিয়ে বসতে বলে। আমি ডক্টরের চেম্বার থেকে বাহিরে চলে আসি। আমার স্বামী ডক্টরের সাথে কি একটা পরামর্শ করতেছিল। বাহিরে এসে সে আমাকে বলল, আরেক জায়গায় যেতে হবে, চলো। আমি কিছুটা অবাক হলেও তারপরও আমি তার সাথে যাই। আমাকে একটি বাসায় নিয়ে যাওয়া হলো। সেই বাসাতে ওই ডক্টরটাও এসেছিল। এবার দরজা বন্ধ করে আমাকে 2টি ওষুধ খেতে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কিসের ওষুধ, আর আমরা এখানে কেন আসছি? আমার স্বামী তখন ধমক দিয়ে বলে, খেতে বলছি খাও। তখন আমার কিছুটা সন্দেহ লাগে। তখন আমি ওষুধগুলো না খেয়ে জিহ্বার নিচে রেখে দেই। কৌশলে হাতে রাখা টিস্যুর সাহায্যে ফেলে দেই। ডক্টর আমার স্বামীকে বলল, এবার 4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে, আপনি বাসায় চলে যান। আমি বাহিরে চলে গেলেও আমার স্বামী ডাক্তারের সাথে কি যেন কথা বলছিল। আমি তখন বাহিরে গিয়ে দরজার এপাশ থেকে একটু কান পেতে শুনতে লাগলাম। ডক্টর বলছিল যে কিছুক্ষণ পরে প্রচুর রক্তক্ষরণ হবে, আপনি রক্তের ব্যবস্থা করবেন, আর বিষয়টা যেন জানাজানি না হয়। তখন আমার স্বামী বলল, স্যার আপনি আমার অনেক হেল্প করেছেন, এই বিষয়টি কোনোভাবেই জানাজানি হবে না। তখন আমি পায়ের আওয়াজ পেয়েই তাড়াতাড়ি সরে এলাম। এরা আসলে আমার বাচ্চাটাকে নষ্ট করার প্ল্যান করতেছে না তো? আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার স্বামী আমাকে 1 বাটি স্যুপ দিয়ে বলে, এটা তুমি খেয়ে নাও। আমার সন্দেহ হচ্ছিল। আমি বললাম, রাখো, আমি পরে খাবো। আমার স্বামী জোর করে বলল, এখনই খাও। আমি তখন বললাম, ওই ওষুধ খাওয়ার পর আমার কেমন জানি লাগতেছে, আমি একটু পরে খাবো। এটা শোনার পর আমার স্বামীর চোখ মুখে কি একটা আনন্দ দেখতে পেলাম। এরপর আমার শাশুড়ি মা এসে আমাকে বলল, বৌমা তুমি এখন একটু রেস্ট নাও তো। তারপর তার ছেলেকে নিয়ে সে তার রুমের দিকে চলে গেলেন। এরপর আমি রুমের লাইট অফ করে তাদের পিছু নিলাম। তখন আমার শাশুড়ি মা আমার স্বামীকে বলতেছিল, কিরে কাজ হয়েছে? স্বামী তখন বলল, 4-5 ঘন্টা পর রক্তক্ষরণ শুরু হবে, তুমি দ্রুত ওকে স্যুপটা খাইয়ে দাও, তাহলে ও ঘুমিয়ে পড়বে। তারা আরও অনেক কথা বলল। এসব কথা শুনে আমার হাত পা অবশ হয়ে আসতেছিল। তারা আমার বাচ্চাকে নষ্ট করার জন্য এত বড় ষড়যন্ত্র করতেছিল। আমি রুমে গিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। আমি আমার আম্মুকে ফোন দিয়ে সবটা বলে দেই। আম্মু এসব কথা শুনে বললেন, আমরা এখনই আসতেছি তোকে নিতে, তুই দরজা বন্ধ করে রাখ। এই কাহিনীটা একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে গল্পের প্রথম পার্ট। আমি এই গল্পটা যদি পুরোটা একসাথে দিতে যাই, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। দ্বিতীয় পার্টে আপনারা জানতে পারবেন একটা বাবা কত নিষ্ঠুর হতে পারে যে তার সন্তানকে শেষ করে দিতে চায়।